হ্যালো বন্ধুরা, তো তোমাদের মতো সবার মতো আমিও চলে আসলাম আজকে আড়ংঘাটা যুগল কিশোরের মেলাতে। এই মেলাটা অবশ্য জামাই ষষ্ঠী উপলক্ষেই হয়। তো এখানে শুনেছি অনেক পুরনো পুরনো দিনের অনেক কথা আছে, যেগুলো এখানে বলতে গেলে মানুষরা প্রচুর দূর দূরান্ত থেকে আসেন। তো এইখানে যুগল কিশোরের এই মন্দিরে কৃষ্ণ ঠাকুরই বেশি পূজিত হয়। এখানে আমরা যখন গিয়েছিলাম তখন সন্ধ্যা আরতি হচ্ছিল। তো সন্ধ্যা আরতির থেকে শেষ করে চলে আসলাম বাউল মেলাতে। এর অপোজিট সাইডটাই বাউল মেলার জন্য আয়োজন করা হয়েছিল। এখানে দূর দূরান্ত থেকে নানান সাধুরা এসেছেন মেলা প্রাঙ্গণে। তো যেটা অনেক মেলায় গিয়ে দেখা যায় না, কিন্তু এই যুগল কিশোরের মেলায় গিয়ে নানান ধরনের বাউল সংস্কৃতি সমস্ত একটি মেলাতেই সব রকমের জিনিসপত্র দেখা যায়। তো এখান থেকে চলে যাব আবার একটা খাবারের স্টলের দোকানের সামনে চলে আসলাম। তো নানা দিক চারি ধরনের স্টল দেখে ভাবছি কোন দোকানে ফুচকা খাবো। এখানে অনেক ধরনের স্টল আছে। তারপরে খাবার দাবার সেরে চলে আসলাম নানা রকম শপিং করার জায়গায়। দেখো, ডান দিকে আছে কত ঠাকুরের ছবি, এইদিকে কত কাঠের জিনিসপত্র, কাঠের সব বাঁশের তৈরি হাতে বোনা এগুলো কুলো। আগেকার দিনে মা জেঠিমারা এগুলো করতেন হাতে। কত খেলনা বাচ্চাদের। তো চারিদিকে অনেক কিছুই দেখতে পেলাম। দেখার পরে আমরা একটা ফুচকা স্টলে ঢুকে খাওয়া দাওয়া সেরে, ঠিক আছে, এত ফুচকা স্টল কোনটায় ঢুকবো বুঝতে পারছিলাম না, খাওয়া দাওয়া সেরে চলে আসলাম ঘাটে। এখানে একটা গঙ্গার ঘাট আছে, সেখানে সবাই দাঁড়িয়ে একটু ফটো তুলছিল। তো তারপরে চলে আসলাম এই যে একটা আজব দোলনা টাইপের, এই কি বলবো, অনেকটা রোলার কোস্টার টাইপের। এটা আবার ড্রাগন ট্রেন। তো এটা আগে বাচ্চা যখন ছিলাম তখন চড়তাম। এখন বড় হয়ে এই ঝুলাটাই ভাবছিলাম যে উঠবো কি উঠবো না, উঠবো কি উঠবো না। তো ফাইনালি উঠেই গেলাম। তো উঠে তো একদম পুরো অবস্থা পুরো খারাপ, কি আর বলবো, পুরোটাই খারাপ। উঠে এতটাই প্রচণ্ড ভয় করছিল, কি বলবো, উঠে একদম মনে হচ্ছিল কেন উঠলাম। তো ওখান থেকে নেমে আস্তে আস্তে করে আবার মেলার ভিতরে চলে আসলাম। তো এইদিকে নানান ধরনের অনুষ্ঠান চলছিল। তারপরে এখানে সব দোকানপাটে চলে আসার পর দেখি এইটা আরেকটা নাগরদোলা। এটা শুধু দেখেই চলে আসলাম আবার মেলার ভিতরে, কারণ নাগরদোলায় খুবই অসুবিধা হয়। একটাতে উঠেছি, আবার আরেকটাতে উঠবো। তো তারপরে চলে আসলাম রুম ডেকোরেশনের জন্য কিছু ফুল কিনতে। তো তোমরা যারা সবাই, ফুল তো মোটামুটি সবাই ভালোবাসে, মেয়েরা তো আর বেশি। এই সমস্ত দোকানপত্র দেখে তো আমাদের পুরো, আমরা ইমোশনে পড়ে যাই পুরো, ঠিক আছে। তো আমি কিছু টুকটাক কেনাকাটা করে নিলাম। তোমরাও সবাই এসো, সবাই এই দোকানটায় কে কে এসে ভিজিট করলে কমেন্ট সেকশানে জানিও। তো এইখানের এই দোকানের ফুলগুলো দেখে তো আমার খুবই ভালো লাগছিল। তো কেনাকাটি হয়ে গেল, তারপরে চলে গেলাম অন্য একটা দোকানে। চারিদিক শুধু দোকান আর দোকান। অবশ্য এখন তো আর বাচ্চা নেই, আর আমাদের সঙ্গে কোনো বাচ্চাও নেই যে কিনবো। আর এখানে অনেক কাচের আসবাবপত্র আছে, কাপ প্লেট সেট আছে। তো আমার সেরকম কিছুই প্রয়োজন ছিল না। তো তারপরে চলে গেলাম আরও একটা কাপ প্লেটের দোকানে। চারিদিকে প্রত্যেকটা দোকানে বিভিন্ন বেচাকেনা হচ্ছিল। তো তারপরে এই ফ্যানটার ওপরে আমার নজর কাড়লো। তো আমি ভাবলাম যে দেখি তো একটু ফ্যানটা। তো ফ্যানটা নিয়ে ফার্স্টে দেখলাম কাছে একটু চালিয়ে কীরকম হাওয়া দিচ্ছে, যে কিনলে আদৌ হাওয়া পাওয়া যাবে কি না। তো কিনিনি। তারপরে এই টেডি বিয়ারগুলো দেখলাম, পুতুল দেখলাম,
বলছিলাম বরকে একটা কিনে দাও, তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে একটা টেডি কিনে দাও না দাও না, তো বলছে তোমার তো টেডি আছে। তাহলে ঠিক আছে, বাচ্চা হলে তাহলে কিনে দিত। আবার চলে আসলাম একটা কাপ প্লেটের দোকান, মানে এখানে এত সুন্দর সুন্দর কাপ প্লেটের দোকান এসছে কি বলবো, মানে দেখে মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। মানে আমার সব কিছুই আছে, তবুও মনে হচ্ছে আবার নিই আবার নিই। কিন্তু তারপরে চলে আসলাম এই কাঠের দোকানে। সব জায়গায় শুধু মেলাতে ঘুরছি, সেরকম কোনো কিছুই কিনিনি, এই সমস্ত জিনিসপত্রগুলো দেখছিলাম। তো তারপর চলে আসলাম আইসক্রিমের দোকানে। আইসক্রিম টুকটাক খাওয়া দাওয়া হলো। আইসক্রিম সেরকম আমার ঠান্ডা লেগেছিলো তখন। আর এই বীভৎস গরমের ভিতর মেলায় গিয়েছিলাম, এইগুলো দেখে যেন একদম পুরো পেট পুরো ভর্তি হয়ে যাচ্ছে, মানে খেতে ইচ্ছা করছে না এই ঘুগনি। তো তোমরা মেলায় গিয়ে কে কী খেলে অবশ্যই জানিও। এই ঘুগনিটাকে ঘুগনিতে জল ঢেলে দিল। তারপরে চলে আসলাম লস্যির দোকানে। কি করব, যা গরম দিয়েছে এই গরমের ভিতরে, মানে একমাত্র ঠান্ডা জিনিসটাই ঠিক আছে। তো তারপরে আমি নিয়ে নিলাম একটা লস্যি। তো এটা তোমার দাদা ভাইয়ের লস্যি, এটা তোমার দাদা ভাই খাচ্ছে। তো আমি বললাম তোমার ক্লিপটা নিয়ে দিলাম, তাহলে আমার ক্লিপটাও নিয়ে দাও। তো এই যে বোনরাও খাচ্ছিল লস্যি, তারপরে আমি এই যে খাচ্ছিলাম হ্যাবলার মতো, আর কি বলবো।